ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সৌরভ গাঙ্গুলিকে আমরা আমরা সাংবাদিকরা সিপিএমে জয়েন করালাম, সৌরভ গাঙ্গুলিকে আমরা কংগ্রেস বাদ দিয়ে তৃণমূলে জয়েন করালাম, সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই প্রেসিডেন্ট হলো তখন সৌরভ গাঙ্গুলিকে বিজেপিতে জয়েন করালাম, সব কিছু করে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী করাটা বাকি আছে। তো এইরকম একটা পরিবেশে কোনোদিন কোনোভাবে কোনো আলোচনা বাড়ির মধ্যে আসে রাজনীতি নিয়ে? না, খুব একটা কিছু আসে না। আমরা খুব অল্পই পলিটিক্স বুঝি, এর জন্য খুব একটা আসে না। মানে এটা আমাদের সব কষ্ট কল্পিত যে সৌরভ গাঙ্গুলিকে আমরা কোথায় কোথায় জয়েন করাবো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আট দ্য প্রেজেন্ট আমরা খুব একটা পলিটিক্স নিয়ে বুঝি এবং মস্তিষ্ক প্রসূত। হ্যাঁ, মানে আমরা খুব একটা বুঝি না, এর জন্য খুবই কম ডিসকাস করি। গ্রেট, খুব ভালো কথা। হ্যাঁ, মানে স্পেশালি আমি তো একদমই বুঝি না, এর জন্য আমার সাথে ডিসকাস করার কোনো নেই, মানে চান্সই নেই। খুব একটা রান্না করি না আমাদের। না, রান্না করতে পারি, বাট হ্যাঁ না, রান্না করতে পারি বাট রান্নাটা করি না। কারণ কি হয় না, বাড়ির আমার শাশুড়ি, হ্যাঁ আমার শাশুড়ি খুব একটা রান্নাঘরে ঢোকে না। তো যেহেতু শাশুড়ি খুব একটা রান্নাঘরে ঢোকে না, তো আমাদেরও ঢোকার কোনো খুব একটা চান্স নেই। যেমন ইংল্যান্ডে গেলে খুব রান্না হয়, কারণ আমার কাকিমা যে আছে, মানে কাকিমা তিনি খুব রান্না করেন। তো ন্যাচারালি ইংল্যান্ডে গেলে কি হয়, উনি রান্না করেন বলে কাকিমার সাথে তুমি হাতে হাত দিয়ে রান্না করছো। আর এইখানে কি হয়, আমাদের অনেক পুরনো লোক আছে, মানে যারা অনেক বছর ধরে আছে। তো ওদের রান্নাঘরে গেলে ওরা রাদের বিরক্ত হয়। মানে যদি আমার শাশুড়ি উঠে রান্নাঘরে গিয়ে কিছু বলে যে এটা নোংরা, এটা নোংরা, এটা নোংরা, ওরা ভীষণ রেগে যায়। মানে রাদার দে ডোন্ট লাইক, ওই স্টিয়ারিংটা ওদের হাতেই থাকে। হ্যাঁ, ওই স্টিয়ারিংটা ওরা এত বছর ধরে করেছে। তো ও বলে তোমার কি দরকার। সো খুব একটা রান্নাঘরে, হ্যাঁ মধ্যিখানে এক আধবার রান্নাঘরে হয়তো গেছি, যখন সানার এই নতুন টাইপের পাস্তা, স্পেগেটি, এইগুলো ওরা রান্না করতে পারে না। তো এক আধবার ওদের হয়তো বলে দিতে হয় কি করে করে, বাট ওরা নিজেরা বানিয়েও নেয়, দেখে নেয়। আমি রান্না করেছিলাম যখন দাদা ল্যাঙ্কেশায়ারে খেলেছিল, ওইখানে আমরা 6 মাস ছিলাম। তো তখন আমাদের নিজেদের ফ্ল্যাট ছিল, বাড়ি ছিল, অনেকদিন আগে, 2000 সালে সানা হওয়ার আগে। তো ওইটা তখন আমি অনেক রান্না করতাম। আর তখন প্রথম দাদা যাদের আনতো তাদেরকে বাইরে খাওয়াতে নিয়ে যেত। তারপরে যখন জানলো বউ রান্না করতে পারে, তখন সবাইকে বাড়িতেই রান্না করতো। আমি তখন না, মানে প্রথম তো, আর প্রথম রান্না করছি, এই জন্য সবই শিখে গেছিলাম। মানে আই কুড মেক দইভাড়া চাটনিটাও বানাতে পারতাম। মানে তখন খুব বেশি মাস্টার করে গেছিলাম ব্যাপারটা। তো আমি সবই বানাতে পারতাম, মানে চিকেন, ব্ল্যাক ডাল, আই ইউজড টু মেক এভরিথিং, মানে শাক পনির, মানে সবই চেষ্টা করতাম। আর কোনো না কোনো দিন আর রান্নাটা খুব একটা খারাপ হতো না। আমার দেওর গিয়ে ছিল কিছুদিন আমাদের সাথে। আর তারপরে আমার খুব বড় বড় গেস্টও ছিল, যেমন রাহুল খেতে আসতো, অনিল কুম্বলে খেতে আসতো, কারণ ওরাও তখন ডিফারেন্ট জায়গায় ক্রিকেট খেলতো। তো ওরা খেতে আসতো, তো ওরাও আমার খাবার খেয়েছে। তো এখন যখন রান্নার কথা বলে তখন আই রিফার টু 2000 সাল। তো তখন মহারাজ বলে রামের বনবাসে 14 বছর, তোমার রান্না 14 বছরের বেরিয়ে গেছে। সো ডোন্ট টক অ্যাবাউট ইট। সো ব্যাপারটা হচ্ছে, সো এখন খুব একটা আমরা আজকে যখন রান্নার কথা তুললাম, তুমি সেই ওই জায়গাটাতে ফিরে গেলে। হ্যাঁ, আবার ওই মানে 20 বছর আগে ফিরে গেলাম। তো ওটাই ব্যাপার। আরেকটা বিষয় একটু ছোট্ট করে জিজ্ঞেস করে নিই, কারণ আড্ডা হচ্ছে যখন, তখন হচ্ছে সৌরভ গাঙ্গুলি আর রাজনীতি মাঝে মাঝে কন্ট্রোভার্সি হয়, ঠিক আছে? হ্যাঁ, বাট অ্যাট দ্য প্রেজেন্ট ও মানে খুব মানে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সৌরভ গাঙ্গুলিকে আমরা আমরা সাংবাদিকরা সিপিএমে জয়েন করালাম, সৌরভ গাঙ্গুলিকে আমরা কংগ্রেস বাদ দিয়ে তৃণমূলে জয়েন করালাম, সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই প্রেসিডেন্ট হলো তখন সৌরভ গাঙ্গুলিকে বিজেপিতে জয়েন করালাম, সব কিছু করে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী করাটা বাকি আছে। তো এইরকম একটা পরিবেশে কোনোদিন কোনোভাবে কোনো আলোচনা বাড়ির মধ্যে আসে রাজনীতি নিয়ে? না, খুব একটা কিছু আসে না। আমরা খুব অল্পই পলিটিক্স বুঝি, এর জন্য খুব একটা আসে না। মানে এটা আমাদের সব কষ্ট কল্পিত যে সৌরভ গাঙ্গুলিকে আমরা কোথায় কোথায় জয়েন করাবো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আট দ্য প্রেজেন্ট আমরা খুব একটা পলিটিক্স নিয়ে বুঝি এবং মস্তিষ্ক প্রসূত। হ্যাঁ, মানে আমরা খুব একটা বুঝি না, এর জন্য খুবই কম ডিসকাস করি। গ্রেট, খুব ভালো কথা। হ্যাঁ, মানে স্পেশালি আমি তো একদমই বুঝি না, এর জন্য আমার সাথে ডিসকাস করার কোনো নেই, মানে চান্সই নেই। একদম। আমরা এই ঘরটা দর্শকের কাছে পরিচিত, কারণ অনেক টেলিভিশনের সাক্ষাৎকারের ক্ষেত্রে এই ঘরে বসে সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখেছি সাক্ষাৎকার দিতে, এবং আমি নিজেও এই সাক্ষাৎকার নিয়েছি সৌরভ গাঙ্গুলি। আজকে ডোনার সঙ্গে আমি আর অমিত একসঙ্গে বসে আড্ডা দিলাম, ডোনার সংসারের কথা নিয়ে আলোচনা করলাম। এবং এই ঘরটা সবসময় একটা অত্যন্ত আইকনিক ঘর হিসাবে বাঙালির কাছে এবং ভারতবর্ষের ক্রিকেট প্রেমী শুধু নয়, ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে এটা একটা আইকনিক ঘর।